সময়টা বেলা 11:30। চেন্নাইয়ের তাম্বারাম থেকে একটা অটো ভাড়া করে চললাম চেন্নাইয়ের সমুদ্র সৈকতের সৌন্দর্য প্রত্যক্ষ করতে। একটা কথা আগে থেকে বলে রাখি, আমি মাস 2-এর জন্য চেন্নাইতে এসেছি অফিসের কাজে। তাই কাজের ফাঁকে যতটা সময় পাবো ঘুরে দেখার চেষ্টা করব চেন্নাইয়ের পার্শ্ববর্তী বিভিন্ন সব জায়গা। তবে কতটা কি ঘুরতে পারবো তা সম্পূর্ণ নির্ভর করছে আমার কর্মব্যস্ততার উপর। তাই আগের থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তবে চলুন শুরু করা যাক আমাদের তামিলনাড়ু ভ্রমণ। এর আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের তিরুপতি দর্শনের অভিজ্ঞতা। আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আপনি তার লিঙ্ক পেয়ে যাবেন, প্লিজ দেখে নেবেন। আর আজকে রয়েছে চেন্নাইয়ের খুব জনপ্রিয় দুটি সমুদ্র সৈকতের বিচ, বেসান্ত নগর বিচ এবং মারিনা বিচ ভ্রমণের অভিজ্ঞতা। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব চেন্নাইয়ের সমুদ্র দর্শন। নমস্কার বন্ধুরা, আজকে 25 ফেব্রুয়ারি 2024 রবিবার। আর আমি এখন চলে এসেছি চেন্নাইয়ের বেসান্ত বিচে। তো এটা হচ্ছে মারিনা বিচ, যেমন চেন্নাই খুব পপুলার বিচ, আর সেটার মতনই তার প্যারালালি এটা একটা বিচ, বেসান্ত নগর বিচের নাম। তো এখন দুপুর 1:30 বেজে গেছে, দুপুর 1:30 না সবই, এখন বেজে গেছে দুপুর 2টো। তো আমি এখন এখানে এসেছি, আমার আজকে অফিস ছুটি ছিল। আপনাদের আগেই বলেছি আমাদের অফিসের ট্রিপের জন্য তামিলনাড়ু এসেছি, চেন্নাইতে এসেছি। তো যখন সময় পাবো সেই অনুযায়ী ঘুরে দেখিয়ে দেবো। তো কালকে তো তিরুপতি গেছিলাম, সেই ভিডিও আপনাদের শেয়ারও করেছি। রাত 2টোর সময় তিরুপতি থেকে ফিরেছি, আর এখন আমি চলে এসেছি এখানে বেসান্ত নগর বিচে। তো আজকে এখানে ঘুরবো, এর সাথে কিছু কিছু জায়গায় যেমন মারিনা বিচ আছে, একটা দুটো জায়গায় ঘোরার চেষ্টা করব এবং তার ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বেসান্ত নগর পৌঁছে প্রথম কাজ যা করলাম তা হলো পাশের একটা ক্যাফেটেরিয়া থেকে এগ ফ্রাইড রাইস আর চিলি পনির দিয়ে লাঞ্চ সারলাম। তারপর চলে গেলাম সমুদ্র দেখতে। আমি এখন হেঁটে যাচ্ছি বেসান্ত নগর বিচের ওপর দিয়ে। আমার পেছনে দেখতে পাচ্ছ সমুদ্র। তো এই বিচটাতে কি হয়েছে, আমাদের যে অটো বুক করেছিলাম আসার সময়, তো তিনি বললেন যে মেরিনা বিচে এই টাইমে অবস্থা ভালো নয়, কারণ প্রচুর রোদ আছে, লোকজনও কম, খাবার দাবার অপশন সেখানে কম আছে, আর একটু বেশি নোংরা। তো তিনি সাজেস্ট করলেন বেসান্ত নগর বিচে আসার জন্য। তার সাজেশনে আমরা এসেছি। তো এসে পরে প্রথমে একটা হোটেল থেকে ফ্রাইড রাইস আর এগ ফ্রাইড রাইস আর পনির মাঞ্চুরিয়ান দিয়ে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে পরে আমি আর আমার সাথে একজন আমার কালিগ আছে, দুজনে এসেছি আমরা। এসে পরে এখানে ঘুরতে চলে এসেছি। বেসান্ত নগর বিচ চেন্নাইয়ের অন্যান্য বিচের তুলনায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ফাঁকা ফাঁকা। সমুদ্রের পাড়ের ধরে হাঁটার মজা তো রয়েছে, আরও রয়েছে বিভিন্ন সব খাবার দাবারের অপশানও। অনেকক্ষণ বিচে ঘোরাঘুরি করার পর এখন জাস্ট ডাব খেতে বসেছি। এখানে গাছের শেড আছে আর রাস্তার মতো করা আছে। এখানে এই যে অরেঞ্জ কালার ডাবটা দেখছেন, এটা এখানকার তামিলনাড়ু স্পেশাল ডাব। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখেছি বলে মনে হয় না। এই ডাবগুলো পড়লো আপনার 70 টাকা করে, আর নর্মাল যে ডাবটা সেটা হচ্ছে 60 টাকা। তো আপাতত ডাবের জলটা খাই।
আর এই জলটা কিন্তু অনেকটা মিষ্টি, মানে আমাদের যে ফুল ডাবগুলো হয় ওর থেকে এই অরেঞ্জ ডাব থেকে জলগুলো মিষ্টি। তারপর তো ডাবটা খাই, এরপরে রিল্যাক্স করি, তারপরে আবার এখানে কিছু ঘোরা জায়গা আছে সেগুলো যাবো। এখানে রাস্তার পাড়ে রয়েছে পানীয় জল এবং টয়লেটের সুব্যবস্থা। মেরিন ড্রাইভ ধরে কিছু দূর এগিয়ে এলেই আপনার চোখে পড়বে এই গির্জাঘরটি। আজকে ছুটির দিন হওয়ার কারণে চার্চের চত্বরে বেশ ভিড় ছিল। এখন আমি এখানে চার্চের বাইরে দাঁড়িয়ে আছি। এই পেছন দিকে যে চার্চটা দেখতে পাচ্ছেন এটা এখন সত্য নির্মিত করা আছে, ভেতরটা খুব সুন্দর। তো এই যে বিচ থেকে এগিয়ে এলে, মেরিন ড্রাইভ ধরে এগিয়ে এলেই একটু এগিয়ে এসে পরেই এখানে চার্চটা দেখতে পেয়ে যাবেন আপনারা। এবার বসন্তনগর থেকে একটা অটো ভাড়া করে চললাম চেন্নাইয়ের সবথেকে জনপ্রিয় মারিনা বিচের উদ্দেশ্যে। দূরত্ব ছিল কম বেশি প্রায় 8 কিলোমিটার, আর যেতে সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিট। মারিনা বিচের প্রধান আকর্ষণ হলো এখানকার এমজিআর এবং জয়ললিতা এই দুটি মেমোরিয়াল। এরপর চেন্নাই স্টেশন থেকে ট্রেন ধরে ফিরে এলাম তামরাম। লোকাল ট্রেনে ভাড়া পড়েছিল 10 টাকা প্রতিজন। তবে এই ছিল আজকের গল্প। পরবর্তী পর্বে আমরা দেখব তামিলনাড়ুর অন্যতম ঐতিহাসিক আকর্ষণ, যা হলো মহাবলীপুরম। যদি কোনো মতে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও চাইলে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন। তবে আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।